আমরা শিরক মুক্ত পার্লামেন্ট চাই। আমার আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মানুষের মন গড়া কোনো আইন দিয়ে বাংলাদেশ চলবে না। শিরক মুক্ত পার্লামেন্ট করতে যদি আরেকবার বিপ্লবের ডাক আসে, বুকে তাজা রক্ত ঢেলে দিতে বাংলার দামাল যুবকদের প্রস্তুত থাকতে হবে। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা, লাগলে পারলে তিনটা, লাগলে পারলে চারটা। শুধু করলেই হবে না, ইকোনমিক্যাল ফিটনেস লাগবে, ফিজিক্যাল ফিটনেসও লাগবে। দুইটাই লাগবে না? এরপর আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তাআদিলু, যদি ভয় পাও যে তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একটা। তুমি এক বউয়ের অধিকার আদায় করতে পারেন না, তা আপনি একাধিক করবেন কেমনে? আপনি কি ইনসাফ করতে পারবেন? শরীয়তের নিয়ম, যার দুই বউ সে একটা সপ্তাহকে দুই ভাগ করবে, 3.5 দিন বড় বউ, 3.5 দিন। আপনারা কি এটা করেন? মিয়া সাহেব দ্বিতীয় বিয়ের পর তো বড়টার কাছেও যান না 3 মাস, ছোটটার কাছে তো চিল্লা লাগান। থামো যুবকরা, থামো। ওদের গোসা কোথায় জানি, ওরা তো একটাও করে নাই, সুযোগ হয় নাই। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তাহলে দুই বউ থাকলে ইনসাফ করতে হবে না? একটার কাছে 3.5 দিন, আরেকটার কাছে। যদি একজন দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি থাকেন, প্রথম জন থেকে অনুমতি নিতে হবে। মানালা আশরাফ থানবী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, তো মুরিদদের আপত্তির কারণে দ্বিতীয় বিয়ে করছিলেন। দ্বিতীয় বিয়ের পর ঘরে অশান্তি শুরু, বড় স্ত্রী আর ছোট স্ত্রী। এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউ ছেড়ে দিবেন। বড় বউ তখন বললেন না, যেহেতু বিয়ে করছেন রাখেন, আমার বোন হিসেবে থাকবে। কিন্তু থানবী সাহেবের ইনসাফ কি ছিল জানেন? মুরিদরা হাদিয়া আনলে সমান 2 ভাগ 2 ঘরে পাঠাতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় ওজন দিয়া 2 বউরে দিতেন। আছে ইনসাফ আপনার? তো বলছিলাম আল্লাহর হুকুম বিয়ে করো, সওয়াবের কাজ না? কিন্তু আপনার দেশে পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এই সব কাজটা আপনারা আইন করে হারাম করছেন। এটা কি নাফরমানি হয় নাই? চিল্লায় বলেন শিরক হয় নাই? আর এই আইন প্রণেতাদের আইন যারা মানলেন, ওই সব ভণ্ড আইন প্রণেতাদেরকে আল্লাহর বিপক্ষে আল্লাহর সমকক্ষ মনে করার কারণে শিরকের গুনাহ হয়েছে। এটাও আন্দাজ। এটা কি বাংলাদেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স, এর চেয়ে অসৎ কাজ নাই, এর চেয়ে গুনার কাজ নাই। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, 20.5, মেয়ের বয়স 18 হয় নাই, 17.5, এমন হারাম কাজ এটা, বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে দলবিয়াই অ্যারেস্ট। দাওয়াত খাইতে যারা আসছে ওরাও অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট। এমনকি ম্যারেজ রেজিস্টার, ওই যে মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, এও অ্যারেস্ট। আহারে, হালাল জিনিস, বৈধ কাজ, সওয়াবের কাজ, দামি কাজ আইন করে বানাইছে হারাম। জেনা করা কি? তোমাদের মন্ত্রী এমপিরা তোমাদের পার্লামেন্টে আইন করেছে, সংবিধানে আইনে বলে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, নিজেরা মন দেয়া নেয়া করে একটু পার্কে, রেস্টুরেন্টে, নদীর পাড়ে কিংবা জঙ্গলে যে ফষ্টি নষ্টি, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, তাতে কোনো সমস্যা নাই। জেনার মতো হারামকে আইন করে করছে হালাল, কথা বলে না? বিয়ের মতো হালালকে আইন করে করছে হারাম। এরাও আংদাত বানাইছে কিনা? কথা বলে না? আল্লাহ হালাল করছেন, ওরা করছে কি? আল্লাহ হারাম করছেন, ওরা করছে কি? আমরা শিরক মুক্ত পার্লামেন্ট চাই। আমার আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মানুষের মন গড়া কোনো আইন দিয়ে বাংলাদেশ চলবে না। শিরক মুক্ত পার্লামেন্ট করতে যদি
প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদের প্রথম অপরাধ তারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানায় শিরক করে, আবার ওগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। এটা দ্বিতীয় শিরক, এটা হচ্ছে শিরক ফিল মাহাব্বা। শিরক ফিল মাহাব্বা, যেমন আবু জাহেল যে বদর যুদ্ধে গেল, আবু জাহেল 70 জন মারা গেছে না? কাদের ভালোবাসায়? মূর্তি। আর আল্লাহর হাবিবের সাহাবীগণ জীবন দিয়েছেন বদরে কার ভালোবাসায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কোন ব্যক্তি মুমিন কিনা তার আলামত হচ্ছে সে জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ কোন ব্যক্তির জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ সে মুমিন হতে পারে না। মুমিনগণ আল্লাহকে ও আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক সাহাবী আল্লাহর হাবিবকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? আল্লাহর হাবিব বললেন মা আ'দাত্তা লাহা, কিয়ামত কবে জানতে চাও? কিয়ামতে বাঁচার জন্য কি প্রস্তুতি নিছো, কি তৈরি করছো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজা রাখতে পারি নাই, কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহকে আল্লাহর রাসূল আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকের আলামত হচ্ছে তারা জীবনকে, দুনিয়াকে, সম্পদকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা কাফের মুশরিক অবিশ্বাসী তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর বেশি প্রাধান্য দেয়, ভালোবাসে। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সার কারণে সৎ পথ ছেড়ে দেয় আর ইসলামের পথ থেকে মানুষকে সরায় দেয়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুমিন সে জীবন থেকে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান হাদিস নাম্বার 25, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই মুমিন মুসলমানের ভিতরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। মধুর স্বাদ পাইছেন ঈমানের? কথা বলে না, পান নাই তো। এই জন্য তো আপনারা ওয়াজও যান আবার গানের কনসার্টও যান, দুইটাই ভালো লাগে। কথা বলে না, হ্যাঁ? ইসলামী সম্মেলনও যান আবার যাত্রা অনুষ্ঠানও যান, ওইটাও ভালো লাগে। তার মানে কিছু মুনাফিকি আছে। কিন্তু যে ব্যক্তির অন্তরে তিনটা খাসলত একত্রিত হয়ে যাবে ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। বলবো? মনে রাখবেন, হৃদয়ে লালন করবেন, মেসেজটা বাড়ি যাবে। হাতে গনে গনে মুখস্থ করেন। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার রাসূলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি, তার জীবনের চেয়ে বেশি। ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দ্বিতীয় খাসলত ব্যক্তি অন্য কোন কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? তিন নাম্বার হচ্ছে ওয়া মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে বাদা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার, ঈমান আনার পরে ব্যক্তিকে আবার কাফের হয়ে যাওয়াটা ওই রকম অপছন্দ করবে
জীবন্ত কোন মানুষকে আগুনে জ্বালায় দেওয়াকে যেমন অপছন্দ করে। অর্থাৎ ব্যক্তির কাছে ইমানের ভালোবাসা সবচেয়ে বেশি হবে, ইমানের উপর কোনো কিছু হবে না। ঠিক কিনা বলেন? সে ইমান বাঁচাবার জন্য জীবন দিবে। আজকে আমরা নেতা নেত্রী আদর্শ আর দুনিয়াদারি রক্ষা করতে ইমান নষ্ট করি, করতেছি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ জীবন দিতেন, ইমান দিতেন না। হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবীর ঘটনা এসেছে। ওনার নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? জোরে বলেন। একই পরিবারের তিনজন। মায়ের নাম সুমাইয়া, বাবার নাম ইয়াসের, ছেলের নাম আম্মার। হাদিস সাক্ষ্য দেয় মক্কা মুকাররমায় কাফেররা নির্মম নির্যাতন করেছে যে মানুষগুলোর উপর, তার মধ্যে ইয়াসেরের পরিবার একজন। হযরত ইয়াসেরকে মারা হয়েছে। হযরত সুমাইয়া ঈমান আনার কারণে কাবার চত্বরে তারে পাথর বর্ষণ করে হত্যা করা হয়েছে। সেজন্য আসমাউর রিজালের কিতাবে এসেছে হযরত সুমাইয়া হচ্ছে আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামে প্রথম শহীদ নারী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মার আর সুমাইয়া, ইয়াসের আর সুমাইয়ার কলিজার টুকরা সন্তান ছিল আম্মার। আল্লাহর হাবিবের দ্বীনের কালেমা বিশ্বাস করার কারণে কুখ্যাত আবু জেহেল প্রতিদিন তারে মারত, রক্তাক্ত হয়ে যেতেন, তিনি কিন্তু ঈমান ছাড়তেন না। একদিন আবু জেহেল বিরক্ত হয়ে হযরতে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরায় দিছে। জীবন্ত যুবক হযরত আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে। আবু জেহেলের ভয়তে কেউ তার আগুন নিভাতে যায় না। খবরটা চলে গেল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কানে, তিনি দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয় হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে মাত্র একটা ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার সাহাবী আম্মারের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছিলি। হাদিস সাক্ষ্য দেয় রাসূলুল্লাহর এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। চিন্তা করেন মুসলমান, হযরত ইব্রাহিমকে যখন নমরুদ আগুন দিয়েছিল, আগুনকে ধমক দিছে কে? আর আম্মারের গায়ে আবু জহল যখন আগুন দিছে, আগুনকে ধমক দিছেন কে? আল্লাহর হাবিব। কি ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতনের পরও তারা ঈমানকে ছাড়তেন না, কারণ ঈমানটা তাদের কাছে ছিল জীবনের চেয়ে প্রিয়। হযরত বেলালের কথা হাদিসে এসেছে, বেলালে হাবশী, তার দাম ছিল মাত্র 6 দিরহাম। ঈমান এনে মুসলমান হয়ে যাবার পরে কুরাইশ নেতা উমাইয়া হযরত বেলালকে প্রতিদিন অত্যাচার করত, মারত, নির্যাতন করত। যত বেশি তার নির্যাতন করত, তার ঈমানের পাওয়ার তত বেড়ে যেত। সিরাতের কিতাব সাক্ষ্য দেয় একদিন উমাইয়া খেজুর পাতার পাকানো রশি হযরত বেলালের গলার মধ্যে বেঁধে পাহাড়ের মধ্যে হেঁচড়ে ফেলে দিল। টেনে টেনে আনলো। বাবলা গাছের বিষাক্ত কাঁটা হযরত বেলালের দেহে বিদ্ধ হয়ে গেল, গোশত আর চামড়া ছিন্ন হয়ে গেল। তপ্ত মরুভূমির মধ্যে এনে কুখ্যাত আবু জেহেল, কুখ্যাত উমাইয়া মরুভূমির মধ্যে আগুনের অঙ্গার বিছাই দিল। উলঙ্গ করে বেলালকে শোয়া বুকের মধ্যে একটা পাথর রেখে দিল। হযরত বেলাল বেহুশ হয়ে যান। যখন হুশ আসে তখন শুধু আঙ্গুল তুলে বলে আহাদ। হযরত বেলাল একটা কথা বলেছিলেন হুশ ফেরার পরে, আরবের কবি কাব্যের ভাষায় লেখেন, বেলাল, হযরত বেলাল উমাইয়াকে বলল, লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহিস সারাইরু ওয়াল উকুল। রে উমাইয়া, 6 দিরহামে তুমি আমার দেহটা কিনছো মাত্র। দেহটাকে কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও, আমার কোনো না নাই। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিবের ভালোবাসা জায়গা দিয়েছি রে উমাইয়া, ওখানে তোমার হাত কোনোদিন যেতে পারবে না। সেজন্যই বলে মুসলমান খাঁটি ইমানদার তো সেই
যে তার জীবনের চেয়ে বেশি আমার আল্লাহকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোন মুমিন ঈমানদার দাবি করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা খাঁটি ঈমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জালেমরা যদি অবলোকন করত যখন আযাব দেখবে তখন তারা টের পাবে নিশ্চয়ই সমস্ত ক্ষমতার মালিক কে, ক্ষমতার উৎস কে? অতএব জনগণ ক্ষমতার উৎস, এটা একটা শিরকি কথা। ক্ষমতার উৎস কি জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ? অতএব আমাদের রাজনৈতিক দলের নেতাদের ম্যানিফেস্টো থেকে আর গঠনতন্ত্র থেকে শিরকি আর কুফরি কথা বাদ দিতে হবে। জনগণ ক্ষমতার উৎস না সকল ক্ষমতার মালিক আল্লাহ? জনগণ কি ক্ষমতা রাখে দেখছেন না করোনার সময়? কথা বলেন, কোথায় ছিল জনগণ? বাবা মারা গেছে, বাবাকে দাফন করতে ছেলে আসে না। সামান্য করোনা, আপনারা তো সাধারণ মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব ঘরে বসাই দিছে, ঠিক না? অতএব ক্ষমতার মালিক আসলে আল্লাহ। আপনারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখছেন আগুনে সব চলে গেছে। পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার, তারা কি আগুন নিভাইতে পারে নাই। যতদিন আল্লাহ চাইছে ততদিন আগুন ধরায় রাখছেন। জীবনভর শুনলাম পানি দিলে আগুন নিবে, আর আমেরিকায় দেখলাম পানি দিলে আগুন বাড়ে। এটা কার গজব ছিল? চিল্লায় বলেন, কার গজব ছিল? ঠিক না? এই আমেরিকা ইসরায়েলকে 15 মাসে ফিলিস্তিনে হামলা করতে $2,200 কোটি সাহায্য করছে। কত? আর 15 দিনের আগুনে আল্লাহর গজবে জ্বলে গেছে তার 11,500 কোটি টাকার সম্পদ। কত? তারপর আমরা দেখছি সভ্য দেশের অসভ্য মানুষদের চিত্র। একদিকে ঘর বাড়ি জ্বলছে, আরেকদিকে ওই দেশের নাগরিকরা লুটপাট করছে। দেখেন নাই? এটাই তো কল্যাণ রাষ্ট্র। এটা কি বলা হয়? পৃথিবীতে আমেরিকা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। আর আমেরিকানদেরকে বলা হয় সিভিলাইজড নেশন, সভ্য জাতি। আইন যতক্ষণ আছে ততক্ষণ সভ্য। কথা বলেন, এটা কি সভ্য জাতি? আগুন লাগছে পরে লুটপাট করছে ওরা। বাংলাতে আপনারা পড়তেন কারো ঘর পুড়ে আর কেউ আলু পোড়া দিয়ে খায়, কারো ঘর জ্বলে কেউ আলু পোড়া দিয়ে। আমেরিকায় তাই হয়েছে না? অতএব সমস্ত ক্ষমতার মালিক কে? এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। সেজন্য ইসলাম আমাদেরকে শিখায় সার্বভৌমত্বের মালিক জনগণ না, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আমাদেরকে শিরকের গুনাহ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? টাইম গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমি আজকে আর পারছি না, আমি বিদায় নিব কয়েকটা জরুরি কথা বলে। যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ? শিরকের গুনাহ করবেন? জোরে বলতে হবে, করবেন? আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করবেন না। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, শিরকের গুনাহ যদি না করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কোনো একদিন মাফ করে দিবেন। দিবেন কি না?